প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আচ্ছা শোন, এখন বাসায় যাবি, যে ফ্রেশ হয়ে পড়তে বসবি, ঠিক আছে? না, ঠিক নেই। ঠিক নেই মানে কি? এখন আমার ঘুমানোর সময়, আমি ঘুমাবো। নাম্বার কম পাইছিস, আবার ঘুম? যা বলছি তাই করবি, না হলে খবর আছে। না, এখন খবর নেই, খবর 1 ঘন্টা পরে। আমার সাথে ফাজলামো করো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি যাবে না? না, আমার কাজ আছে, আমি পরে যাব। আচ্ছা ঠিক আছে। সুবোধ বালকের মতো বাড়িতে চলে আসলাম, ফ্রেশও হলাম, কিন্তু এখন ঘুমাবো। ঘুমালেই বা দেখছে কে? রিয়া আমার কিচ্ছু করতে পারবে না। ওহ দাঁড়ান, পরিচয় দিই। আমি তানভীর আহমেদ, আর ওই যে রিয়া, ও নাকি আমার গার্লফ্রেন্ড। শয়তানি আমারে খালি বকা দেয়। ও হচ্ছে একটা হারামজাদি, বদমাইশ। আর কিছু মনে পড়ছে না, পড়লে বলবো। আরেকটা কথা, উনি কিন্তু আমার গার্লফ্রেন্ড না, আমি ওনার বয়ফ্রেন্ড। কথাটা কেমন লাগছে না? আসলে রিয়া, মানে রিয়া আপু আমার থেকে 1.5 বছরের বড়। বড় অপুর সাথে কি প্রেম করা যায়? কিন্তু আমাকে করতে হয়, বুঝলেন না? আচ্ছা শুনেন তাহলে। অনেক দিন পর আজকে কলেজ যাব ঠিক করলাম, কারণ সামনে পরীক্ষা। যদি কিছু সাজেশন পাই। আমার আবার 2টা পেয়ারে বান্ধবী আছে, নিধি আর রিধি। রিধি আবার আমাকে লাইক করে, কিন্তু আমি করি না। রিধি দেখতে খুব ভালো, কিন্তু এসব আমার ভালো লাগে না। কলেজে যখন যেতে হবে, সেজন্য ড্রেস আপ করে রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। কলেজ অবশ্য বেশি দূরে না, মাসে 1 দিন যাই, সেজন্য রিক্সাতেই যাই। কিছুক্ষণ বাদে রিক্সার দেখা পেলাম। রিক্সাতে করে ধাবিত হলাম কলেজের দিকে, কিন্তু রিয়া আপু রিক্সা থামিয়ে আমার পাশে বসলো। আরে আপু, এটা কি হলো? কি হলো দেখতে পাচ্ছ না জাদু? হ্যাঁ দেখছি, কিন্তু আমার রিক্সাতে উঠলেন কেন? রিক্সা কি তোর কেনা? না তা না, বলতে চাচ্ছি আমি ভাড়া করে যাচ্ছি তো, তাই। রিক্সাতে 2টা সিট, তুই একা যাবি কেন? আচ্ছা সরি। বুঝতে পেরেছিস তাহলে? আমাদের কলেজে যেতে একটা পার্ক বাঁধে। রিয়া আপু পার্কে রিক্সা থামালো, হয়তো ডেটিং আছে। ওই, হা করে বসে আছিস কেন? নেমে আয়। আমি নামতে যাব কেন? আমি বলছি তাই। আপনি বললেই হবে নাকি? আমার কলেজ আছে। তুই নামবি কিনা? না। দাঁড়া, চিৎকার করে লোক ডেকে বলবো তুই আমাকে বাজে কথা বলেছিস। কেউ বিশ্বাস করবে না, রিক্সা মামা সাক্ষী আছে। দাঁড়া, বাঁচান, বাঁচান। আরে কি করছেন? থামেন, নামছি। হুম। অতপর রিক্সা থেকে নামলাম। একবার লোক জড়ো হলে বিনা দোষে রামকেলানি দিবে। চল আমার সাথে। আচ্ছা আপু, আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো কিছু করিনি আপনার সাথে। তোকে যেতে বলেছি। আচ্ছা চলেন। পার্কের ভেতরে একটা বেঞ্চে বসে আছি, আমি কোনো কথাই বলছি না, চুপচাপ বসে আছি। ওই, কথা বলিস না কেন? কি বলবো? থাক, তোকে কিছুই বলতে হবে না, আমিই বলছি। আচ্ছা বলেন। কি করে বলবো ঠিক বুঝতে পারছি না। তাহলে আমি বলবো কিভাবে, বলেন। হুম। বাংলা ভাষাতে শুদ্ধ করে বলেন, যা আপনি বলতে চান। তাড়াতাড়ি বলেন, তাহলে কলেজে যেতে পারবো। তোকে আজ কোথাও যেতে দিব না। কেন? আমি তোকে ভালোবাসি, তাই এখন থেকে যা বলবো তাই শুনবি। আর আজকে আমরা সারা দিন ঘুরবো। হ্যাঁ, ছোট ভাই হিসেবে ভালোবাসতেই পারেন, এটা কোনো ব্যাপার না। ছোট ভাই হিসেবে না। তাহলে? মানে আমি তোর গার্লফ্রেন্ড, তুই আমার বয়ফ্রেন্ড। দাঁড়ান আপু, একটু হেসে নেই। হাসলি কেন? হাসবো না? এত সুন্দর জোক শুনে কেউ না হেসে থাকতে পারে? দাঁড়া,
এটা জোকস দেখাচ্ছি। হঠাৎ আমাকে লিপ কিস দিয়েছে। ধ্যাত, কি করলেন? সব লিপস্টিক মুখে লাগাই দিলেন। আর ছোট ভাইকে কেউ এসব দেয়? দেখ, ভালো হচ্ছে না কিন্তু। আমি তোকে সত্যি ভালোবাসি। আমিও। সত্যি? হ্যাঁ, বড় আপুকে কে না ভালোবাসে। দেখ, ফাজলামো করবি না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। দেখেন আপু, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? আর কেউ আছে? একটা ছিল, সেটাকে বিদায় করেছি। আমার ভালোবাসার সময়ের বড় অভাব। কি যেন কাকে বিদায় করেছেন? ওই যে কলেজে রিধি নামের একটা মেয়ের সাথে ইটিস পিটিস করিস না, শুনেছি ও নাকি তোকে ভালোবাসে, তাই ওকে তোর পিছে ঘুরতে বারণ করেছি। ধন্যবাদ। সারাদিন বলে ভালোবাসি ভালোবাসি। যাক, এবার ঘুমাতে সুবিধা হবে। ঘুমাতে সুবিধা হবে মানে? রিধি সারাদিন ফোন দিবে আর আমার ঘুম ভেঙে যাবে। এখন রিধি নেই, সো কেউ ডিস্টার্ব করবে না। আমি আছি তো, আমি ডিস্টার্ব করব এখন? কেন? আমি না তোমার গার্লফ্রেন্ড, সো একটু প্রেমালাপ করতেই হবে। আমি কখন বললাম আপনি আমার গার্লফ্রেন্ড? তোকে কিছুই বলতে হবে না, আমি বলবো তুই শুনবি। আমার ঠেকা পড়েছে নাকি? এখন আস্তে করে একটা চিৎকার দেব, তারপর বুঝবি ঠেকা পড়েছে কিনা। আচ্ছা, শুনবো, তবে ছোট ভাই হিসেবে। ছোট ভাই মানে বয়ফ্রেন্ডের মতো শুনবি, না হলে তোকে জেলের ভাত খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল ফুচকা খাই। আর শোন, তোকে আমি তুই করে বলবো, আর তুই আমাকে তুমি করে বলবি। এইটা কেমন কথা? বাংলা কথা বুঝতে পারছিস না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে তুমি করেই বলে। কিন্তু আমরা বলবো না, ঠিক আছে? আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা চল ফুচকা খেয়ে আসি। চলেন। না, চলো। যাই, রিয়াপুর পকেট থুক্কু পার্টস খালি করে আসি। বড়দের সাথে প্রেম কেউ করে? সারাদিন বলবে এটা করো ওটা করো। প্রেম কি মানুষ করে? প্রেম না করে আমার মতে ঘুমানো ভালো, কোনো ঝামেলা নেই। তাই আমিও ঘুমিয়ে পার করি। ফুচকা খাওয়া শেষ, এবার টাকা দেওয়ার পালা। দেখেন কি করি। বিলটা দিয়ে দে। হুম, দিয়ে দাও। আমি দিব কেন? তুই দিবি। না, তুমি দিবা। তুই না আমার বয়ফ্রেন্ড, তুই দিবি। তুমি না আমার সিনিয়র গার্লফ্রেন্ড, তুমিই দিয়ে দাও। দিচ্ছি, শুধু আমাকে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নেওয়ার জন্য। আচ্ছা, দাও। গার্লফ্রেন্ড তো তোমার মন গলানোর জন্য বলেছি। দুদিন পর যখন দেখবা বেশি খরচ হয়ে যাইতেছে, তখন এমনিতেই তোমার মাথা থেকে প্রেমের ভূত চইলা যাবে। আচ্ছা চল রিক্সাতে ঘুরি। ভাড়াটা আপনার, সরি, তোমার। তুই এত কিপটা কেন? কিপটা কোথায়? মিতবাই। মিতবাই হলে কথাও কম বলতিস। আচ্ছা চল। হুম। রিক্সাতে ঘুরলাম সারাদিন। এর মধ্যে একখানা কাম হইয়া গেছে। মা আমাদের দেখে ফেলেছে। অবশ্য কিছু বলবে না, আমাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। সারাদিন ঘোরা শেষে এখন পার্কের সামনে। এবার বাসায় যেতে হবে। আচ্ছা, তাহলে যাই। ওই নাম্বার দিয়ে যা। আমি মেয়েদের কাছে নাম্বার দিই না। না দিলে গণপিটুনি খাওয়াবো। আচ্ছা নাও, 0179612 আচ্ছা এবার ফেসবুক আইডিটা দে। সে আবার কি? ঢং না মেরে যা বলছি তাই কর, আইডিটা দে। আচ্ছা দিচ্ছি, তানভীর আহমেদ, এইটা। এই নামেতে অনেক থাকতে পারে, তোরটা কোনটা বুঝবো কি করে? আমার ছবি দেওয়া আছে। ঠিক আছে, বাড়ি যেয়ে ফেসবুকে সব ছবি মুছে দিবি। কেন? আমি ছাড়া তোর ছবি আর কেউ দেখবে না, বুঝলি? হুম। বাড়িতে আসতেই মা শুরু করে দিল। কি রে বাবা, বৌমার সাথে ঘুরছিলি দেখলাম।
আরে না, ও আমার এক আপু, জোর করে নিয়ে গেল। দেখতে কিন্তু ভালোই। হুম, তা ঠিক। বৌমা হলে কিন্তু ভালোই মানাবে। মা, উনি আমার 1 ইয়ার সিনিয়র। সে যাই হোক। মা, বলছি না ওইটা আপু। আচ্ছা, ঠিক আছে। রাতে পড়া শেষ করে ফেসবুকে ঢুকলাম। ফেসবুক হচ্ছে আমার একান্ত সঙ্গী। লগ ইন করার সাথে সাথেই দেখি একটা রিকোয়েস্ট, তানভীরের রিয়া। বুঝতে পারলাম ইনি কে। অ্যাকসেপ্ট করলাম না, দেখি কি হয়। কিছুক্ষণ পর ওই আইডি থেকে মেসেজ। সিন করলে বুঝে যাবে ফেসবুকে আছি। কিছুক্ষণের ভেতর একগাদা মেসেজ, তাও সিন করলাম না। এবার একটা ফোন আসলো অচেনা নাম্বার থেকে। বুঝতে পারছি রিয়া আপুর ফোন। ধরেই ফেললাম। হ্যালো, কে বলছেন? কেন বুঝতে পারছিস না? হ্যাঁ পারছি, কিছু বলবা? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস না কেন? আমি ফেসবুকে ঢুকলেই করব। পাগল পাইছিস আমারে? তুই তো ফেসবুকেই আছিস। কে বলেছে তোমাকে? আমার এক ফ্রেন্ড বলল তুই এখন চ্যাটে। ওহ, আপনার আইডির নাম কি? তানভীরের রিয়া। আমার নাম কেন দিছেন? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। ইচ্ছা হলেই দিতে হবে, তাও আবার আমার নাম? হ্যাঁ, বেশি কথা বলবি না, যেটা বলেছি সেটা কর। আচ্ছা। বাইরে থেকে আবার মায়ের খোঁচা। বাবা, বৌমার সাথে কথা বলছো? আমি কি বিয়ে করেছি? না, আমি হবু বৌমার কথা বলছি। হবু বৌমাটাকে? কেন, সকালে যার সাথে ঘুরছিলে? ওহ, রিয়া আপু। ও, বৌমার নাম তাহলে রিয়া। ওকে কেউ আপু বলে? মা, বলছি রিয়া আপু আমার সিনিয়র। সমস্যা নেই। আলবাত সমস্যা আছে। ও তোমার বৌমা হলে কি হবে বুঝতে পারছো? কি হবে? বিয়ের পর রাস্তায় বের হলে লোকে বলবে ছেলের চেয়ে বৌমা বড়। আরে, ওটা কোনো ব্যাপার না। না, ওইটাই ব্যাপার। আর ও খুব শয়তান, আমার ভালো লাগে না। আচ্ছা, কাল তাহলে রিয়া একবার আমাদের বাড়িতে নিয়ে আসবি। পারবো না। আচ্ছা, তাহলে আজ থেকে খাবার বন্ধ। যাও, আনবো। রাতে রিয়ার সাথে চ্যাটিংয়ে বলে দিলাম পার্কে আসার কথা। পার্কের দিকে যেতেই দেখি তিনি দাঁড়িয়ে আছে। আমিও ধীরে ধীরে তাহার কাছে গেলাম। ওই, আসতে এতক্ষণ লাগে? না মানে, ঘুমাচ্ছিলাম। আচ্ছা চলো। চলো। হঠাৎ তুই থেকে তুমি? তোমার মায়ের কাছে তুই করে বললে কেমন দেখাবে না? তো বাড়িতে যাওয়ার পর বললেই হয়, এখানে বলার কি দরকার? তুমি আসলেই পিচ্চি পণ্ডিত, একটু বেশি বুঝো। এই নাম তুমি জানলে কি করে? তোমার আইডিতে দেখেছি। ওহ, আচ্ছা চলো। বাড়িতে মায়ের সামনে দাঁড়িয়ে আছি দুজনে। এই তো রিয়া আপু। মা, কি বলছো এসব? কেন, তুই তো বলতিস রিয়া আপু শয়তান, তোকে জ্বালায়। মা, একটু থামো। রিয়া রেগে ফায়ার। বৌমাকে তোমাকে খুব পছন্দ হয়েছে। জি মা, তাড়াতাড়ি আমাকে আপনার বৌমা করুন। লজ্জা শরম বলতে কিছু আছে? আচ্ছা মা, আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলছি। জি মা, আপনার ছেলে যা খারাপ, কখন কি করে ফেলে বলা যায় না। যা করার তাড়াতাড়ি করুন। আচ্ছা, এই সপ্তাহের ভিতরেই তোমাদের বিয়ে দিব। মা, আমি বিয়ে করব না। মা, আমি ওকে একটু নিয়ে যাই। হ্যাঁ, যাও মা। নীলা আমাকে টানতে টানতে আমার ঘরের খাটের ওপর এনে বসালো। ওই, আমি তোর আপু? আমি তোকে জ্বালাই? আমি শয়তান? কই না তো, তুমি খুব সুইট আর খুব ভালো। তাহলে মাকে ওই কথা বলেছিস কেন? না তো, আমি কিছু বলিনি। তাই কি যেন বললি, বিয়ে করতে পারবি না তাই না? হ্যাঁ বলেছি, মানে
না। তাহলে বিয়ে করবি? জি আপু, করব। কি? আপু? শুরু হলো কিল ঘুষি। আমি মার খেতে থাকি। আমার আর রিয়া আপুর বিয়ের ডেট ঠিক হলে জানিয়ে দিব, চলে আসবেন। তবে বিয়েটা বাস্তবে না, কল্পনা জগতে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।